ফাহিম আর তার বন্ধুরা প্রতিদিন সন্ধ্যায় আড্ডা দেয়। একদিন তারা সিদ্ধান্ত নিল যে আজকে তারা একটু ভিন্ন কিছু করবে। তারা শুনেছিল যে শহরের এক প্রান্তে একটি পুরানো জমিদার বাড়ি আছে যা এখন পরিত্যক্ত। সেই বাড়ি নিয়ে নানা রকম ভৌতিক গল্প প্রচলিত আছে। পরিচ্ছেদ। ফাহিম, রাশেদ, কিরণ আর সুমন মিলে সিদ্ধান্ত নিল যে তারা সেই বাড়িতে রাতে যাবে। তারা টর্চ লাইট, ক্যামেরা আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল। যাত্রাপথে যেতে যেতে রাশেদ বলল, জানিস তো, এই বাড়িটা নিয়ে অনেক গল্প আছে। বলা হয় এখানে একটা জিন বাস করে। কিরণ একটু ভয় পেয়ে গেলেও সাহস করে বলল, দেখি তো কতটা সত্যি। রাতের গভীরতায় তারা সেই বাড়ির কাছে পৌঁছাল। বাড়িটা দেখে সত্যিই ভয় লাগছিল। সব দিক থেকে গাছপালা ঘেরা, দরজা জানালা ভাঙা। বাড়িতে প্রবেশ করার সময় একটা পুরানো কাঠের দরজা কর্মর শব্দ করে খুলে গেল। বাড়ির ভিতরে ঢুকে তারা দেখল সবকিছু ধুলো, ময়লা আর মাকড়সার জালে ঢাকা। হঠাৎই একটা শীতল হাওয়ার ঝাপটা এসে তাদের ছুঁয়ে গেল। ফাহিম বলল, আমার মনে হচ্ছে আমরা কেউ বা কিছু আমাদের দিকে তাকিয়ে আছে। তারা বাড়ির বিভিন্ন রুমে ঘুরতে শুরু করল। হঠাৎ কিরণ দেখল একটা পুরানো আয়নার সামনে একটা অদ্ভুত ছায়া। সে চিৎকার করে উঠল, তোমরা এটা দেখছ? বাকিরাও ছুটে এলো। তারা আয়নায় একটা কালো ছায়া দেখতে পেল যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। হঠাৎই সেই ছায়া একরকম ফিসফিস শব্দ করে বলতে শুরু করল, তোমরা এখানে কেন এসেছ? সবাই ভয়ে জমে গেল। ফাহিম সাহস করে বলল, আমরা শুধু দেখতে এসেছি, আমরা কিছু ক্ষতি করব না। জিন বলল, এই বাড়িতে যারা আসে তারা সহজে ফিরে যেতে পারে না, কিন্তু আমি তোমাদের একটা সুযোগ দিতে পারি। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কি সুযোগ? জিন বলল, তোমরা যদি আমাকে একটা কাজ করে দিতে পারো তবে আমি তোমাদের মুক্তি দেব। জিন তাদের বলল, এই বাড়ির নিচে একটি প্রাচীন বই আছে যা আমাকে মুক্তি দিতে পারবে। তোমরা সেই বইটা খুঁজে বের করো। সবাই সম্মত হলো এবং বই খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজি করার পর তারা বাড়ির নিচের তলায় একটা গুপ্ত কক্ষ পেল। গুপ্তকক্ষে ঢুকে তারা দেখল অনেক পুরানো জিনিসপত্র আর ধুলো মাখা বই। অবশেষে একটি পুরানো সিন্দুকের মধ্যে তারা সেই প্রাচীন বইটা খুঁজে পেল। বইটা হাতে নিতেই জিন সামনে এসে দাঁড়াল। জিন বলল, তোমরা বইটা খুলে পড় আর আমার মুক্তি হবে। ফাহিম বইটা খুলে পড়তে শুরু করল। বইয়ের মন্ত্র পাঠ করার সাথে সাথেই জিন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। জিন বলল, তোমাদের ধন্যবাদ, এখন তোমরা মুক্ত। জিনের মুক্তির পর ফাহিম আর তার বন্ধুরা বাড়ির বাইরে বেরিয়ে এলো। তারা সকলেই অনুভব করল যে তারা একটা বিশাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। বাড়ির বাইরে এসে তারা সিদ্ধান্ত নিল যে এমন জায়গায় আর কখনো পা বাড়াবে না।